আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে। আমি এই মুহূর্তে আছি ফোর্ট লডারডেলের ওয়ালমার্টের সামনে। তো চমৎকার ওয়েদার, মেঘলা আকাশ, উদাসী মন, চমৎকার বাতাসও। তো এই ওয়ালমার্টে অনেকবার আসছি। সাধারণত আমার কাছে মনে হচ্ছে যে ওয়ালমার্ট এমন একটা জায়গা যেখানে প্রতিটা মানুষকে আসতে হয়, গরিব বলেন ধনী বলেন, আমার মতো নিরীহ কিসিমের নিষ্পাপ মানুষ বলেন, সবারই কিন্তু এই ধরনের জায়গায় আসতে হয়। কারণ নাম্বার 1 হলো এখানে জিনিসপত্র মোটামুটি সস্তা, আর নাম্বার 2 হলো আপনি যা চাইবেন তা পাওয়া যায়। বিশেষ করে আমাদের বাংলাদেশিদের কথা যদি বলি, আমরা যদি জামা কাপড় কিনি, এই ওয়ালমার্টটাই হলো আমাদের জন্য সবচেয়ে বেস্ট। মানে সস্তা এবং আমাদের যেই বাংলাদেশি যেই ফিটিংসটা, যেমন আপনারা জানেন ওয়ালমার্ট কিন্তু বাংলাদেশ থেকেও কিন্তু পোশাক আশাক বা তৈরি পোশাক আনে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, মানে আমাদের এশিয়ান যে বডি স্ট্রাকচারের পোশাক কিন্তু এই ওয়ালমার্টে পাওয়া যায় এবং দাম কিন্তু খুবই কম। যেমন এটা সামনে গেলে আপনি রস পাবেন, বা আরও রস না রস সে যাই হোক, দাম অনেক বেশি। তারপরে যে জুতার দাম অন্যান্য জায়গায় অনেক বেশি, এবং জিন্সের প্যান্ট আমি এর আগে বলছিলাম যে জিন্সের প্যান্ট আমি যখন অন্যান্য জায়গায় দেখলাম একটা $80 $90, কিন্তু এখানে আপনার $15, $20, $25 ভালো মানের জিন্সগুলো পাওয়া যায়। এবং সেটা মানে আমাদের দেশে, মানে আমরা আমাদের দেশে যে জিন্সগুলো পরতাম আর সেরকমই। তো সে জায়গায় আমি এই ওয়ালমার্টের আজকে মানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম কীরকম সেটা বলবো। পাশাপাশি মানে এখানে কি কি ওষুধ আপনি ডাক্তার ছাড়া কিনতে পারবেন। আমেরিকাতে দেখেন ওটিসি ড্রাগস মানে খুব কম, বা কী বলি, আপনার যে কোনো অসুখ বিসুখের জন্য আপনি চাইলেই কিন্তু ফার্মেসি থেকে ওষুধ কিনতে পারবেন না। ফার্মেসি থেকে ওষুধ কিনতে গেলেই আপনাকে প্রেসক্রিপশান দেখাইতে হবে। তো সে প্রেসক্রিপশান তো আসলে সবার থাকে না, সবাই এখানে চাইলেই ডাক্তার কাছে যাওয়া যায় না, কারণ ডাক্তার কাছে যাইতে গেলে আপনার ইন্স্যুরেন্স থাকতে হয়। ইন্স্যুরেন্স না থাকলে আপনাকে অনেক টাকা পে করতে হয়। মাই টিম অ্যান্ড আই আর হ্যাপি টু হেল্প ইউ, সম্ভবত উনি স্টোর ম্যানেজার ওয়ালমার্টের, এখানে লেখা আছে। তো এখানে বুঝলাম এদেরকে আবার কী যেন সেটা আসার সময় হয়েছে মনে হয়, কী যেন বলে, কী যেন একটা হ্যালোইন আসলে এরকম মিষ্টি কুমড়ার কেনা বেচা বেড়ে যায়। তো আমার মনে হচ্ছে হ্যালোইন আসতেছে আবার। আচ্ছা, তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো এখানে কি কি ওষুধ আপনারা প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারবেন, এবং ওয়ালমার্টে জিনিসপত্র বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কীরকম সেটা একটু আমি আপনাদেরকে বলবো। যেমন এটা একটা ছিল একটা 49 সেন্ট, 49 সেন্ট মানে বাংলাদেশি টাকায় 60 টাকা। একটা রসুন বাংলাদেশি টাকায় 60 টাকা। আর আদা 1 পাউন্ড হলো $3। 1 পাউন্ড মানে 400 গ্রাম, $3 মানে বাংলাদেশি 360 টাকা। 400 গ্রাম আদার দাম বাংলাদেশি 360 টাকা। আর এই পাতাকপির দাম, পাতাকপি এটা হলো, এটা সাধারণত 60 সেন্ট 70 সেন্ট মানে 1 পাউন্ড। আর এই যে পেঁয়াজগুলা 1 পাউন্ড হলো $1.5 মানে বাংলাদেশি টাকা তাইলে 180। 1 পাউন্ড মানে 400 গ্রাম হলো 180। আর অ্যাভোকাডো একটা 70 সেন্ট মানে বাংলাদেশি টাকা প্রায় 80 টাকার মতো করে পড়ে। আর তরি তরকারি যদি একটু দেখাই, কমন তরি তরকারিগুলা, ব্রোকলি এখানে খুবই কমন। বাংলাদেশি তরি তরকারি যদি একটু দেখাই, আচ্ছা এই যে ফুলকপির দাম হলো $3 মানে বাংলাদেশি টাকা 360 টাকা। এটা কত 1 পাউন্ডও হবে না, বা 200-300 গ্রাম হইতে পারে, তাহলে এটার দাম 360 টাকা বাংলাদেশি টাকায়। একটু ফলমূলের সেকশনটা যদি দেখাই, আচ্ছা কমন যেটা সেটা দেখায়, যেটা আমাদের বাংলাদেশেও আছে, অ্যাপল আপনার 1 পাউন্ড হলো $1.83, $1.83
মানে 120, প্রায় 250 টাকার মতো 1 পাউন্ড। কিন্তু 1 পাউন্ড মানে 400 গ্রাম। বাংলাদেশে 1 কেজি মনে হয় 300 350 এরকম পাওয়া যায়। আর এই মালটার কথা যদি বলি, মালটার দাম বুঝতেছি না। মালটার দাম একটা 1 পাউন্ড হলো $5, এটার দাম বুঝতেছি না আমি। যাই হোক, এই কসকসা সবুজ আপেলটা এটা হলো 1 টাকা 60 পয়সা এখানকার, মানে $1.60, তার মানে প্রায় 200 টাকার মতো 1 পাউন্ড 400 গ্রাম। কিন্তু আমি বারবারে বলতেছি এখানে এটা একটা কনফিউজিং, এখানে সব কিছুই কিন্তু পাউন্ড হিসাবে হয়। আর একটা তরমুজ যদি দেখা, এখানে তরমুজ পিস হিসাবে বিক্রি হয়। এই একটা তরমুজের দাম আমি দেখাই, দাম এই দানা থালা এই তরমুজের দাম প্রায় দেখা $5.5, মানে 500 প্রায় 700 টাকা একটা তরমুজ। তবে এখানকার তরমুজগুলো কিন্তু অনেক টেস্টি হয়। আচ্ছা, এই যে অরেঞ্জ, যেটা একটু আগে দাম দেখাতে পারে না, এটার দাম হলো প্রায় $6। হ্যাঁ, আর 1 পাউন্ড যদি নেন, 1 পাউন্ড হলো $1.5। তাহলে দাম একটু বোঝান। একটা অ্যাভোকাডোর দাম হলো $2.5। অ্যাভোকাডোর দাম এখানে এত বেশি কেন জানি না, কারণ এখানে অনেক অ্যাভোকাডো কিন্তু মানে প্রডিউস হয়। তো একটা ধারণা পারেন দেখে আমি একটু আলুটা একটু দেখানোর চেষ্টা করতেছি। এই আলুগুলো এখানে কত 2 কেজি হবে হয়তো বা আলু, এটার দাম হলো $4.5। তার মানে 480, প্রায় 500 টাকা পড়ে। কত 2 কেজি আলু হতে পারে। এটা 1 কেজি, এই আলুটা 1 পাউন্ড হলো $1, মানে প্রায় 98 সেন্ট, মানে $1 বলতে পারেন। তার মানে 400 গ্রাম আলুর দাম 120 টাকা। 400 গ্রাম আলুর দাম 120 টাকা। তো দেখেন মোটামুটি এদিকে আবার মোটামুটি কচু পাওয়া যায়, এগুলোকে কচু না কি বলে সে, যাই হোক, এটা মোটামুটি 2 টাকা পার পাউন্ড, খুবই টেস্টি। আমি একবার নিয়েছিলাম। আচ্ছা, চালের দাম যদি দেখা যাবে, এটা হলো জেসমিন চাল, সম্ভবত চায়নার চাল। এখানে কত রকম আমি একটু দেখে নিই। এটা হলো 2 কেজি বা 5 পাউন্ড। 2 কেজির দাম হলো $11। 2 কেজি চালের দাম $11, চিন্তা করেন। তার মানে প্রায় 1300-1400 টাকা। তো যদিও চাল, যেমন আমি একটা খাই রয়্যাল বাসমতি, সেখানে 20 পাউন্ড না কত জন কিনি, ওটা অবশ্য আমি একটু সস্তা জায়গা থেকে কিনি। আচ্ছা, জেসমিন রাইস, এটা যদি আবার একটু এটার দাম দেখাই, এটা হলো থাইল্যান্ডের চাল, 20 পাউন্ড মানে 9 কেজি চালের দাম $28। 9 কেজি চালের দাম $28, মানে প্রায় 3500 টাকা 9 কেজি চালের দাম। তো আমের মৌসুম এখন শেষ, তবুও সম্ভবত বাইরের আম পাওয়া যায়। এগুলো একটা আম 84 সেন্ট, মানে বাংলাদেশের টাকা প্রায় 90 টাকার মতো পড়ে একটা আমের দাম। আর এই একটা আনারসের দাম হলো 2 টাকা 38 পয়সা, মানে বাংলাদেশের টাকা প্রায় 300 টাকা। এই একটা আনারসের দাম, গ্রান শুনে মনে হচ্ছে আমাদের খাগড়াছড়ির আনারস। আচ্ছা, এদিকে জামা কাপড়ের দাম যদি একটু দেখা যায়, আমার এগুলো কি জামা কাপড়, এটা উর্পে পড়ে না নিচে পড়ে, সে যাই হোক, একটা হলো প্রায় $30। আর আমি নিজেও জিন্স প্যান্ট এখান থেকে কিনি, মোটামুটি 19 টাকা 20 টাকা 25 টাকা এরকম অনেক জামা কাপড় পাওয়া যায়। আচ্ছা, জামা কাপড়ের দাম কীরকম সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেবো। আমি এখন দেখাবো যে এখানে কি মেডিসিন আপনারা প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারবেন। এটা সবার জানা থাকা ভালো, তাহলে অন্তত যারা বাংলাদেশ থেকে আসবেন, আপনার কি মেডিসিন সাথে করে নিয়ে আসা দরকার, কি মেডিসিন আপনি এখানে আসলে পাবেন, সেই জিনিসটা সম্পর্কে একটা ধারণা পেতে পারেন। টমেটোটা দেখাতে ভুলে গেছি। টমেটো মোটামুটি এখানে 1 পাউন্ড হলো প্রায় 1 টাকা 20 পয়সার মতো, 1 টাকা 20 পয়সার মতো। আচ্ছা, আমি মোটামুটি চলে আসছি এখানে অনেক মাল্টিভিটামিন টাইপগুলো আপনি কিনতে পারবেন। যেমন এই যে কিডস মাল্টিভিটামিন, এটা একটা প্রায় $13। এরকম বিভিন্ন মাল্টিভিটামিন, শরীরে আলিয়াম্মদ হওয়ার মতো প্রোডাক্টগুলা, এরকম প্রোডাক্টগুলো এখানে ইজিলি পাওয়া যায়। এই যে দেখেন, এই টাইপের ওষুধগুলো এখানে পাওয়া যায়। অ্যাসিটামিনোফেন, এগুলো হলো সিভিয়ার কোল্ড এবং ফ্লুর জন্য। এরকম ডে কুইল, নাইকুইল, মানে এগুলা রাতে খাবার, এগুলা যেমন এই যে এটা কোল্ড এবং কফ, এটার জেনেরিক নামটা কি,
অ্যাসিটামিনোফেন, আইবুপ্রোফেন, এগুলো মোটামুটি। তারপরে অ্যালার্জির ওষুধটা পাওয়া যায়, অ্যাজেলস্টিন, অ্যান্টিহিস্টামিন এটা ওভার দ্য কাউন্টার আপনি কিনতে পারবেন, মানে কোনো ডাক্তারি সার্টিফিকেট লাগবে না। আফরিন নাজাল ড্রপ, এটা আমাদের দেশে সম্ভবত কোন অ্যারিস্টোফার্মা নামে একটা কোম্পানির আছে, আফরিন নাজাল ড্রপ। তো এখানেও আপনি আফরিন নাজাল ড্রপগুলা, নোজ ড্রপগুলা পাইতে পারেন। আবার বাচ্চাদের জন্য যেমন এই যে অ্যাসিটামিনোফেন, এটার বাচ্চাদের জন্য কিন্তু আলাদা সিরাপ পাওয়া যায়। আইবুপ্রোফেন, তারপরে এগুলা বিভিন্ন বয়সী অ্যালার্জির ওষুধ, জ্বরের ওষুধ, সর্দি কাশির ওষুধ, এগুলা কিন্তু ওভার দ্য কাউন্টার, মানে আপনি প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারবেন। যেমন এটা হলো ওয়ালমার্ট, তাহলে ওয়ালমার্টে আপনি এই যেগুলো তাদের কাউন্টার, মানে এরকম ইয়েতে শো করতেছে, ডিসপ্লে করতেছে, সেগুলো কিনে নিতে পারবেন, আপনার ডাক্তার কাছে যাইতে হবে না। আবার যে এগুলো হলো নাকের, ওই যে নাক যদি বন্ধ হয়ে যায় নাকের মধ্যে দেওয়ার জন্য, অর্থাৎ এরকম অনেকগুলো ড্রাগ। আইবুপ্রোফেনটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। যেমন এই যে বাচ্চাদের একটা ওষুধ কফের জন্য, ডেক্সট্রোমেথরফ্যান, হ্যাঁ ডেক্সট্রোমেথরফ্যান, ওটার কাশির ওষুধ, এগুলো কিনতে পারবেন। আরেকটা বাচ্চাদের, এটাও সর্দি কাশি টাইপ মনে হয়, যেমন এটা হলো ডাইফেনাইড্রামিন, দেখছেন কীরকম অশিক্ষিত আমি, ডাইফেনাইড্রামিন অথবা অ্যান্টিহিস্টামিন, সে যাই হোক, এটাও কিন্তু বাচ্চাদের এটা পাওয়া যায়, যে অ্যালার্জির ওষুধ, সর্দি কাশির ওষুধ, মানে নর্মাল যে অসুস্থতাগুলো হয় সেগুলো সবগুলো ওষুধই কিন্তু এখানে ওভার দ্য কাউন্টার কেনার সুযোগ আছে, প্রেসক্রিপশন ছাড়া কেনার সুযোগ আছে, এবং দাম কিন্তু খুবই কম। যেমন এই যে এখানে ট্যাবলেটগুলো, বড়দের জন্য এই ট্যাবলেটগুলোও কিন্তু কিনতে পারবেন। গ্যাস্ট্রিকের ওষুধগুলো কিনতে পারবেন, তবে ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল এগুলো কিন্তু ওভার দ্য কাউন্টার এখানে কেনার সুযোগ নেই। কারো যদি ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল বা গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হয়, তাহলে আপনি বাংলাদেশ থেকে বেশি করে নিয়ে আসাটাই হবে বুদ্ধিমানের কাজ। ও এই যে অ্যাডভিল, আইবুপ্রোফেন, এটা কিন্তু পেন রিলিভার এবং ফিভার, এটা বাচ্চাদের জন্যও পাওয়া যায়, বড়দের জন্যও পাওয়া যায়। মানে আমাদের বাংলাদেশে যেরকম প্যারাসিটামলটা হরদম ইউজ হয়, এখানে ইউজ হয় আইবুপ্রোফেন। তবে আমাদের বাংলাদেশে আবার আইবুপ্রোফেনটা কিন্তু বন্ধ সম্ভবত, কিন্তু এখানে আইবুপ্রোফেনটা খুবই কমনলি ইউজ হয়। ও আবার এটা দেখে রাখেন, ন্যাফ্রক্সেন, যাদের কোমরে ব্যথা বা ওই যে বিভিন্ন ব্যথা আছে তাদের জন্য ন্যাফ্রক্সেনটা কিন্তু এখানে, ন্যাফ্রক্সেন ট্যাবলেটটা ওভার দ্য কাউন্টার কিনতে পারবেন। আমি একটু খুঁজতেছিলাম যে সাপোজিটরিগুলো পাওয়া যায় কিনা ওভার দ্য কাউন্টার, অনেক সময় জ্বর বেশি টেশি হইলে ওগুলো লাগে। তো আমার ছেলে বৃষ্টিতে ভেজার কারণে ওর সর্দি কাশি শুরু হয়েছে, তো ছেলের জন্য মেডিসিনটা কিনলাম, এটা 2 বছর থেকে 11। আবার মেয়েরও কিন্তু দেখলাম যে নাক দিয়া পানি বের হচ্ছে, তো ইনফ্যান্টদেরটা ওইদিকে। তো যাই হোক, এই ওয়ালমার্টে আপনি এমন কিছু নাই যেটা আপনি পাবেন না। রান্নাঘরের জিনিসপত্র থেকে শুরু করে বেডরুম থেকে শুরু করে টয়লেট রুম, সব কিছুই কিন্তু এই ওয়ালমার্টে পাওয়া যায়, এবং দাম কিন্তু খুবই অ্যাফোর্ডেবল। আচ্ছা, এই টেলিভিশনটা দেখেন, এটা হলো কত ইঞ্চি টেলিভিশন, এটার দাম হলো $238, 50 ইঞ্চি। আচ্ছা, 50 ইঞ্চি টেলিভিশনের দাম $238। এটা কত ইঞ্চি? এটা 70 ইঞ্চি। 70 ইঞ্চির দাম প্রায় $400। আবার এদিক, আচ্ছা কম্পিউটার, এটা ম্যাকবুক এয়ার, দাম হলো $600। এই মোবাইলটা গ্যালাক্সি আমার খুবই পছন্দের একটা, আমি বড় হইলে এরকম একটা দামি মোবাইল কেনার খুবই ইচ্ছে আছে আমার। বিভিন্ন, এটা iPhone 6, দাম দেওয়া নাই দেখি, এগুলো iPhone 6ও কিন্তু এখানে দেখি বিক্রি হচ্ছে। তো দেখেন, আমি জাস্ট পুরোটা একটু ঘুরে দেখাই। সব কিছু পাওয়া যায় এখানে, প্রতিটা জিনিস এখানে পাওয়া যায়, এবং যেটা বললাম সুলভ মূল্যে। আচ্ছা, এখানে জুতার দামগুলো দেখায়, যেমন এই জুতার দাম হলো প্রায় $33, $32, $33, $27, যেমন যেটা হলো $27-28 এগুলো একটা। এটা জুতাটা খুবই সুন্দর, আমার এই টাইপের জুতাগুলো পরতে ভালো লাগে।
দেখেন তো কোন কালার নেওয়া যায়, এই দুইটার মধ্যে কোনটা নেওয়া যায় একটু আপনারা বলবেন। যেটা নেওয়া যায় সেটা আমি পরবর্তীতে এসে নেব। আমি সাদা পরি না তেমন একটা, আদারও যেটা নিতে পারতাম। কোন জুতাটা আমাকে মানাবে। আমার সাধারণত কালারফুল জুতাগুলো পছন্দ, কিন্তু আমার বউ আবার কালারফুল জুতা পছন্দ করে না। যেমন এই জুতাটাও আমার পছন্দ, কিন্তু আমার বউ আমার এটা কিনতে দেবে না। এই লাল জুতাটাও আমার হলো কালারফুল, মানে আরে বয়স যাই হোক, মনটা কালারফুল রাখতে হবে। মনটা কালারফুলের সাথে সাথে সেটা বাইরের গেট আপ ড্রেস আপেও করতে হবে। যদিও ড্রেস আপ নিয়ে আমি অতটা না, দাস কোনো রকম হলেই হবে। এটা হলো $29, $30 প্রায়। দেখেন অনেকগুলো কালারফুল জুতা। আমি যদি ব্যাচেলর হইতাম এখান থেকে আসা একদম কালারফুল জুতাগুলা কিনে নিয়ে যেতাম। এই হলো বাচ্চাদের জুতা, মানে জামা কাপড়। আমার বউ এখানে আসলে তার মেয়ের জন্য জামা কাপড় কিনতে ইচ্ছে করে। একটা $15, $10, $13। দেখেন এগুলো একটা কি, এটা $13। দেখি এটা কোন দেশের, এটা কোন জায়গার প্রোডাক্ট, সে ট্যাগটা নাই। এই দেখেন বাচ্চাদের জিন্স প্যান্ট। এই জিন্স প্যান্টগুলো একটার দাম হলো আপনার এই যে $6 করে। হ্যাঁ, 2-2.5 বছর বয়সী বাচ্চাদের একটার দাম $6 করে। বা দেখেন এই জামাটা মেড ইন বাংলাদেশ। মানে আমাদের বাংলাদেশের প্রোডাক্টগুলো দেখলে এত ভালো লাগে। তো এটা হলো বাংলাদেশ। এটার দামটা আমি যদি বলি, একটার দাম $11। তো বাংলাদেশে এটা কত? বাংলাদেশে হয়তো এটা 200-250 টাকায় কিন্তু পাওয়া যাবে, কিন্তু এটা এখানে $11, প্রায় বাংলাদেশি টাকা 1300-1400 টাকা। তো দেখেন এগুলো হলো বাংলাদেশি। কোন কোম্পানির বানানো সেটা অবশ্য ইয়ে করার সুযোগ নেই। হ্যাঁ, এটাও বাংলাদেশি। দেখেন মেড ইন বাংলাদেশ। ভাল লাগে এখানে যখন বিভিন্ন মার্কেটে গিয়ে বাংলাদেশি প্রোডাক্ট দেখি, তখন মানে ভালো লাগে যে আমাদের দেশি প্রোডাক্ট আমেরিকার মতো উন্নত দেশে খুব ভালোভাবেই চলতেছে। এগুলো আবার ভিয়েতনাম। আচ্ছা, তো এই সেকশনে বাচ্চাদের মেডিসিনগুলো পাওয়া যায়। ইনফ্যান্টদের মেডিসিনগুলো এই জায়গায় পাওয়া যায়, যেহেতু বাচ্চাদের মেডিসিন খুবই সেন্সিটিভ। এই জন্য যেমন এই যে মর্টিন, এটা হলো আইবুপ্রোফেন যদি বাচ্চাদের জ্বর সর্দি কাশি হয়, এবং এটা হলো একদম ইনফ্যান্ট বয়স থেকেই খাওয়ানো যাবে। মানে 6 মাস থেকে 23 মাস, 6 মাস থেকে 23 মাস বয়সী বাচ্চাদের জন্য এই মেডিসিনটা খাওয়ানো যাবে। এটার দাম হলো $7.5, মানে বাংলাদেশে প্রায় 800-900 টাকার মতো পড়ে। কিন্তু তবুও ভালো, মনে করেন ওরা আদারওয়াইজ ছোটোখাটো জ্বর সর্দিগুলোর জন্য যদি হুট করে ডাক্তার কাছে যাওয়ার সুযোগ হয় না, তো অন্তত এই জায়গাগুলো থেকে এসে সেটা কিনে নিয়ে গেলে অন্তত অনেকটাই সেফ বা অনেকটা ইয়ে হয়। দেখেন বিভিন্ন রকম বাচ্চাদের কফ সিরাপ আছে, বাচ্চাদের পেটে যদি গ্যাস হয় গ্যাসের সিরাপ আছে, জ্বর সর্দি কাশি ড্রাই কফ সব কিছুরই কিন্তু ওষুধ মোটামুটি রেগুলার টাইপের যে নর্মাল রোগগুলো আছে বাচ্চাদের, সেগুলোর ওষুধ কিন্তু পাওয়া যায় এইভাবে কিনতে। ভিডিওটা শেষ করব, শেষ মুহূর্তে আমি এখন একটু দুধ ডিমের দাম কীরকম সেটা একটু আপনাদেরকে দেখাবো। কয়েক মাস আগেও এখানে ডিমের দাম খুব বেশি ছিল, এখন ডিমের দাম খুব কমে গেছে। আচ্ছা, এখানে এক গ্যালন দুধের দাম হলো $2.83, মানে বাংলাদেশে প্রায় 350 মতো অর্থাৎ। আর লিটারের দিকে 3.78 লিটার, এটার দাম হলো আপনার 2.83। যেমন এটা হলো সেপ্টেম্বরের 22 তারিখ পর্যন্ত এটা ডেট দেওয়া আছে। সেপ্টেম্বরের আজকে হলো 5 তারিখ না 6 তারিখ, 5 তারিখ, কিন্তু ডেট আছে সেপ্টেম্বরের 22 তারিখ পর্যন্ত। দেখেন একটা $2.83, মানে 240 আর 83 প্রায় 300-350 টাকার মতো। আচ্ছা, এই ডিমগুলো কেজ ফ্রি, মানে সারা মুরগি থেকে এই ডিমগুলা বা 18টার দাম হলো $7.5, 18টার দাম। তবে আরও কম দামিগুলো আছে, যেহেতু এগুলা মানে কেজ ফ্রি। আবার এই যে অর্গানিক এটাও প্রায় $7 একটা, এটা একটার ভিতরে এটা 1 ডজন। তো নর্মালি কিন্তু নর্মাল যে ডিমগুলো আছে একটা $2, $2.50 1 ডজন। কিন্তু এগুলো এখানে বিভিন্ন, যেমন বড় সাইজ, বিভিন্ন সাইজের ডিম, বিভিন্ন ইয়ের ডিম। যেমন এই যে এখানে 6টা ডিমের দাম হলো $1.5, 6টা ডিমের দাম $1.5, মানে তাহলে 180 টাকা। 6টা ডিমের দাম 180 টাকা, তার মানে এটা নর্মালটা, এটা তাহলে 12টা যদি হয় তাহলে $3। কিন্তু আলদি থেকে যদি নেন তখন কিন্তু আরও কম দামে পড়বে।
তো যাই হোক ভিডিওটা শেষ করব। এর আগে আসলে যতবারই এখানে আসতাম ফ্যামিলি নিয়ে আসতাম, এরকম ভিডিও করার সুযোগ পাই না, কিন্তু আজকে যেহেতু একা আসছি ভাবলাম আপনাদেরকে দেখাই এখানে কি কি পাওয়া যায়, কি পরিমাণ দাম। হ্যাঁ, তবে আবারও বলি, মানে ওয়ালমার্ট থেকে সবচেয়ে সবজি টবজি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সবচেয়ে কম হলো আলদিতে। আলদি মনে হয় আমেরিকার সব জায়গাতেই আছে, এর বাইরেও মনে হয় আরও কিছু সস্তা জায়গা আছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, টমেটোর ভিডিও করে শেষ করব। বউ টমেটো নিয়ে যাইতে বলছে, বাসায় টমেটো শেষ। 1 পাউন্ড টমেটোর দাম 1 টাকা 13 পয়সা। 1 পাউন্ড টমেটোর দাম মানে 400 গ্রামের দাম বাংলাদেশের প্রায় 150 টাকার মতো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।